নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুচকার আলু মাখা তেঁতুল জল আর ভাজা মশলা রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ফুচকার মশলার জন্য নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচের কম মেথি, 4টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, 1 ইঞ্চির কম দারচিনি। দারচিনি আর জয়িত্রী অপশনাল। আধখানা জয়িত্রীর ফুল নিয়েছি আর 1 চামচ গোলমরিচ। এগুলো সব একসঙ্গে রোস্ট করে নেব। এবার সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভেজে নেব। ওভেনটা কমিয়ে বাড়িয়ে 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সব রোস্ট করা মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এভাবে করেছি, সামান্য একটু দানা ভাব আছে। এবার ফুচকার জন্য তেঁতুল জলটা রেডি করে নেব। এইটুকু পরিমাণ তেঁতুল নিয়েছি, খুব অল্প তেঁতুল লাগে তেঁতুল জল করতে। এবার অল্প জল দিয়ে প্রথমে তেঁতুলটাকে গুলে নিতে হবে। খুব ভালো করে তেঁতুলটা কচলে বার করে নেওয়ার পর এবার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। তেঁতুলের এই অংশগুলো থেকে ভালো করে কচলে তেঁতুলটা বার করে নিচ্ছি। যত বীজ আর খোসাগুলো আছে এরকম তুলে ফেলে দিতে হবে। এবার অল্প করে একটু লবণ দিলাম, সামান্য একটু বিট নুন দিলাম সম পরিমাণ, ভাজা মশলা দিলাম। এবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন পারফেক্ট তেঁতুল জল রেডি হয়ে গিয়েছে। এবার আলু মাখাটা তৈরি করে নেব। এবার ফুচকার ভেতরের আলু মাখাটা রেডি করে নেব। 3টে মাঝারি সাইজের আলু, আগের দিন রাতে ভিজিয়ে রাখা মটর আর বেশ কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা একসঙ্গে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর আলু আর কাঁচা লঙ্কাটা তুলে শুধু মটরটা রেখে তার সঙ্গে সামান্য লবণ দিয়ে কয়েকটা সিটি দিয়ে মটরটা সেদ্ধ করে নিয়েছি। এমনি লবণ, বিট নুন, ভাজা গুঁড়ো মশলা যেটা একটু আগে তৈরি করে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর ধনেপাতা কুচি। পেঁয়াজটা খুব সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে আলুগুলো চটকে মেখে নেব। আমি খোসাটা আগে ছাড়িয়ে নিয়েছি। আলুটা খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার যত উপকরণ আছে এই উপকরণগুলো সব পরিমাণ মতো দিয়ে আলু মাখাটা রেডি করে নেব। প্রথমে মটরটা দিয়ে দিলাম, স্বাদ মতো ঝালটা নিতে হবে। বেশ কয়েকটা লঙ্কা এবার চটকে মেখে নিচ্ছি। লঙ্কাটা খুব ভালো করে চটকে মেখে লঙ্কার এই চোকলাগুলোকে ফেলে দিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিলাম, অল্প পরিমাণে বিট নুন দিলাম, 1 থেকে 1.5 চামচ ভাজা মশলা নিতে হবে। পছন্দ মতো পেঁয়াজ আর ধনেপাতা কুচি নিতে হবে। পেঁয়াজটা দেখুন কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেঁতুল জল দিয়ে এটা একটু নরম নরম করে মেখে নিতে হবে। স্বাদ মতো সব উপকরণগুলো মিশিয়ে আলু মাখাটা রেডি করে নিচ্ছি। আপনারা এখানে তেঁতুলের বদলে জলজিরাও ব্যবহার করতে পারেন। মার্কেটে প্যাকেটে জলজিরা কিনতে পাওয়া যায়, সেটাকে জলে গুলে নিয়ে তেঁতুল জলের পরিবর্তে ব্যবহার করতে পারেন। আলু মাখা রেডি হয়ে গিয়েছে, এবার সার্ভ করে দিতে হবে। ফুচকার জন্য চটপটা আলু মাখা তেঁতুল জল রেডি। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।